নমস্কার বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি বাঁকুড়ার বনফুল রেস্টুরেন্ট, যেটা আপনার আছে জয়পুর, বিষ্ণুপুরের কাছে জয়পুর। সেখানেতে বনফুল রেস্টুরেন্ট আছে, তার কন্ট্যাক্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন। আমি, মাম্মাম আর মাম্মামের কাকা মানে আমার ভাই, তিনজন মিলে আমরা চলে এসেছি আজ সন্ধ্যেবেলায়। তো একটু দেখে নিই, ঘুরে নিই কী কী আছে বনফুলের মধ্যে। যদিও অনেকবার এসেছি, নতুন কিছু এসেছি কি না নতুনত্ব কিছু দেখার জন্যই আমরা চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছেন আমাদের ড্রেস। ওইটা হচ্ছে বনফুলের রেস্টুরেন্ট, যেখানেতে আপনি চাইনিজ, ইন্ডিয়ান সমস্ত কিছু ধরনের খাবার পাবেন। এটা একটা ছোট্ট পুকুর, যেটাকে মাম্মা বলে উঠেছিল যে এটা নাকি একটা ছোট্ট সুইমিং পুল। একটা বড় সুইমিং পুল আছে বনলতার বনফুলের মধ্যে। তো সেটা এখন রাত্রি হয়ে গেছে বলে এখন রেস্ট্রিক্টেড, দিনের বেলাতে ওটা খোলা থাকে। তো ছোটো বাচ্চারাও অনেকেই তো ওখানে গিয়ে লাফালাফি করে, ওই জন্যই বন্ধ করে রেখে দিয়েছে এখন বনফুল কর্তৃপক্ষ, যাতে রাত্রিবেলায় কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে যায়। ওটা দিনের বেলায় যে কোনো সময় অ্যাক্সেস করা যায় ওখানেতে। তো দেখি একটু ওই সাইডে কি আছে। তো মামাম আর মামামের কাকা তো ঘুরতে চলে গেল অন্য সাইডের দিকে। আমি যাচ্ছি। বনফুল কর্তৃপক্ষ এখন একটা নতুন ঘোড়ার গাড়ি বানিয়েছে, যেটা বিয়ে বাড়ি কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য সেটা হায়ার করা যায়। আমরা চাইলে এসে এখানে ঘুরতে পারেন। এই তো শীতের মরশুম, এখানে জয়পুরের জঙ্গল একদম কাছেই, জঙ্গলের কাছেই একদম এই রিসোর্টটি। এই টি হাউস আছে এখানে। এটা হচ্ছে বনফুলের সেই গাড়ি, যে গাড়িটা ঘোড়া দিয়ে চলবে, এটাকে ভাড়া দেয়। তো দেখি আমরা এবার এগিয়ে যাব। এই তো মাম্মাম এখানে আটকে দিয়েছে। মাম্মাম একটু ড্রেসটা দেখে নিই। এত ঠান্ডা যে নাকে টুপি, হাতে মোজা, জুতো সমস্ত কিছু করে ওর ছোটো বাচ্চাটাকেও নিয়ে এসছে। কোনোভাবেই সে বাড়িতে থাকবে না, সে ঘুরতে যাবেই। আর সে শুধু দুষ্টুমি করে যাচ্ছে, ওই সুইমিং পুলে নামবে। এই দেখো বাচ্চাটা নাকি কান্নাকাটি করছে, বলছে সে যাবে বলছে তুই। তো আমরা দেখি টি হাউসের দিকে যাব। এগুলো হচ্ছে ছোটো ছোটো কটেজ। এই কটেজগুলো আপনার ভাড়া পাওয়া যায়। খুব সুন্দর ডেকোরেশন আছে ভেতরে, যদিও ভেতরটা এখন অ্যাক্সেসিবল নয়, তার জন্য দেখতে পেলাম না। খুব সুন্দর সাজিয়েছে। তো এখন অনেক কিছু সাজানো বাকি আছে। এবার তো সিজন শুরু হচ্ছে, এবার তো আর নতুন নতুন সব জিনিসপত্র আসবে, নতুন ফুল আসবে। তো সেই হিসাবে এটা সাজানো হয়ে যাবে। দেখি এটা হচ্ছে একটা ট্রি হাউস। এখানে সেই ট্রি হাউসগুলো খুব সুন্দরভাবে সাজানো। এটা একটা ট্রি হাউস। এখন লাইট কম আছে বলে, আসলে ওখানেতে হয়তো কেউ ভাড়া নেই, সেই জন্য লাইটটা কম আছে। শুধু রোডের লাইটটা জ্বালানো আছে। দেখুন খুব সুন্দর পরিবেশ। এটা হচ্ছে সুইমিং পুলের ফ্রন্ট সাইডটা। আমরা যাচ্ছি ধীরে ধীরে। তো এবার দেখি, চলে এসেছি। এটা হচ্ছে সেই মা আর মেয়ের সেই স্নেহের আদর। মা তার ছেলেকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, ছেলে বললেও ভুল হবে, বাচ্চাকে নিয়ে সেই আদর করছে। এর একটা প্রতীকী বানিয়েছেন বনফুল কর্তৃপক্ষ। ওটা পুরো ঘাস দিয়ে বানানো। এটা একটা ট্রি হাউস। লাইটটা আসলে ক্যামেরার উপর পড়ার জন্য একটু অস্পষ্ট হচ্ছে, হালকা কুয়াশাও দিয়েছে। এটা সেই বিরসা মুন্ডার ছবি, প্রতিকৃতি তৈরি করা আছে। এখন অন্ধকার আর কুয়াশার মধ্যে ছবিটা হয়তো ভালোভাবে আসছে না। ওই দেখুন মামাম আবার ঘুরে যাচ্ছে। মামাম ঠিক নিজের তালে ঘুরেই যাচ্ছে। ও তো নিজের মনের মতো জিনিসপত্র না পেলে তো ছাড়বে না। সে এসেই বলছে বেলুন নেব, নানা রকমের লজেন্স খাওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে তো কোনো কিছু এখনও বেলুন কিংবা কোনো কিছু বিক্রেতা এখনও এসে পৌঁছায়নি। এখনও তো সেই সিজন শুরু হয়নি। একটু মেলা বসবে 25 ডিসেম্বর থেকে। এখানে সমস্ত কিছু শুরু হয়ে যাবে, সমস্ত কিছু লোকজনের ভিড় হয়ে যাবে। তো আমাদের আপাতত আজকেই এখানে ঘোরা হলো। মামামকে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। আমরা যাব এবার বনলতার দিকে। বনলতা, বনফুল এই দুটোই জয়পুরের টাউনের মধ্যেই আছে, একদম জঙ্গলের গায়ে। আপনারা যে কোনো সময় আসতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে, উইথ জিপিএস ডিটেলস, যে কীভাবে আসবেন, কোন জায়গাতে, একদম ল্যাড লং সহ আপনার পুরো ডিটেলস আমরা দিয়ে রেখে দেবো। আপনারা চাইলে একবার ভিজিট করে দেখে নেবেন। আমাদের আজকে আপাতত আজকের মতোই কমপ্লিট। এবার আমরা ব্যাক করে যাব। মামাম তো আগেই বেরিয়ে চলে যাচ্ছে।
ওর কাকার সাথে। তো সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগ শেষ করলাম।